আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকলকে ঈদ মোবারক জানিয়ে আজকের এই ব্লগটি আমি শুরু করলাম। সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। ঈদের দিনে একটু ঘোরাঘুরি, তাই বাচ্চাদেরকে নিয়ে অনেক দিন পর বাইরে যাচ্ছি। মানে 1 মাস তো রমজানে কোনো বাইরে যেতে পারিনি। ঈদের দিন বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। এই যে আমাদের এলাকার গ্রামের কিছুটা অংশ আপনারা দেখেন। আজ আমরা মোটরসাইকেলে করে বাইরে হয়ে গেছি। এখন আমরা যাব। আপনারা এখন চিনবেন, যারা চিনবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা কোন জায়গায় গেছি। আর যারা চেনেন না তারা আমার ভিডিও শেষে অবশ্যই দেখতে পারবেন আমি কোন জায়গায় গেছি। এটা হলো আমাদের জেলারও সেই বিখ্যাত একটি জায়গা। এটা একটা ভাইরাল একটা জায়গা। এই জায়গাটা প্রায় কম বেশি সবাই চেনে। এখানে মানুষের ঢলাঢল, মানুষের ভিড়। এখানে আর কি বলবো আপনাদেরকে, আপনারা দেখেই বুঝতে পারবেন একটু পরে যে কত যে পরিমাণে মানুষ, এত পরিমাণে মানুষ। মানে শুধু এই জায়গায় মানুষে আসছে, এত পরিমাণে মানুষের ভিড়। আমি কখনো ঈদে বাইরে এভাবে বাইর হই না। আমি সচরাচর বাইরেই হই না। আমি আজকে প্রথম এভাবে বাইর হলাম ঈদের দিন। ঈদের পর বাইরে হওয়া হয়, কিন্তু ঈদের দিন কখনো বাইরে হওয়া হয় না। বাড়ির বউ হওয়ার পর থেকে তো আর কখনো হতেই পারি না, কিন্তু আজকে একটু বাচ্চারা কান্নাকাটি শুরু করছে, তাই বাচ্চাদেরকে নিয়ে গেছি। এখন দেখেন যে কত পরিমাণে মানুষের ভিড়। এখনও তো বিকাল হয়নি, এখন একটু মাঝামাঝি 3টা বাজে। বিকালের দিক যে এত পরিমাণে ভিড় হয়েছিল, একটু যে মোটরসাইকেল যাবে সেই জায়গাটুকু পরিমাণে নাই। 1 মাস মানুষ বন্দি জীবনে থাকার পর খোলা মুক্ত বাতাসে চলে এসেছে, এমন অবস্থা। কে কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যে পুরো পরিবার একটু ঘুরতে গিয়েছি নদীর পাড়ে আর কি। আমাদের এটা কুড়িগ্রাম ধরলা নদী, ধরলা ব্রিজ। এই ব্রিজের পাড়ে শত শত মানুষের এভাবে ভিড় হয়, প্রায় সময়ে হয়। কিন্তু ঈদ পয়লা বৈশাখ যে কোনো একটা বিশেষ দিনে কিন্তু অনেক পরিমাণে ভিড় হয় এই জায়গায়। আমি শুধু শুনে এসেছি বলে এই জায়গায় অনেক পরিমাণে ভিড় হয়, কিন্তু কখনো আমার দেখা হয়নি। আমি আজকে জীবনে প্রথম দেখলাম যে এত পরিমাণে ভিড় হয়। কারণ আমি যে পরিবারে বড় হয়েছি সে পরিবারে বাইরে বেড়া পছন্দ করতো না। কি বলবো, আর কোনো বাইরে হতাম না। এই বিয়ের পরে 2 বাচ্চার মা হয়ে আর কি বাইরে হচ্ছি। এখন কিন্তু নদীতে তেমন পরিমাণে পানি নেই। নদী এখন শুকনো হয়ে গেছে, কিছুটা পানি আছে। আবার এই যে এখন সবাই ধান ক্ষেত ভুট্টা টুট্টা এগুলো লাগাইছে চর এলাকা নাকি বলে, চরে। তা আমরা একটু এই যে ছবি উঠাচ্ছি, ভিডিও করতেছি। আর মেয়েটা তো ঘুমিয়ে পড়ছে। তবে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া তো অনেক কষ্টকর। এখান থেকে ব্রিজটার ভিউ নেওয়ার একটু ট্রাই করছি, কিন্তু ওইভাবে তেমন আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা ব্রিজ, অনেক বড় একটা ব্রিজ। কারা কারা কুড়িগ্রামের, যারা আমার কুড়িগ্রামের ফ্রেন্ড আছেন, যারা এই ভিডিওটি দেখবেন, ফ্যান ফলোয়ার্সরা, তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি আমার হাজব্যান্ডকে বলতে চলো ওইদিকে একটু যাই, এখানে দাঁড়াই আছি, ওইদিকে একটু যাই। তারপর আমার ছেলেও যে নিচে যাবে, তাই নিচে একটু নামতেছি। মা বেটা দুজনে নামবো একটু নিচের দিক। মানুষ দেখছেন কত পরিমাণে মানুষের ভিড়। এখানে খেলনা থেকে শুরু করে কত কি যা আছে, শুধু কি বলবো, এখানে সব ধরনের মানুষ আছে, ছোট থেকে বুড়া মাঝারি যত বয়সের মানুষ আছে না কেন, সবাই কিন্তু এখানে চলে এসেছে। সবাই ঈদে আনন্দ উপভোগ করার জন্য এসেছে। কারণ ঈদ আনন্দ, ঈদ খুশি, ঈদ পরিবারের সাথে আনন্দ ভাগ করা। তাই সবাই মিলে সবাই ঘুরতে গিয়েছে, আমরাও ওই যে গিয়েছিলাম। আমার ছেলে যখন মনে হয় ও বাড়ি পাইছে এমনভাবে দৌড়াচ্ছে, আমি আবার ওর পিছে পিছে যাচ্ছি। এমন এক অবস্থা। বাচ্চারা খোলামেলা জায়গা পাইলে মনে করেন কি যে মনে করে ওরা। এখানে দেখেন কত রকমের দোকান, ফুচকা ঝালমুড়ি যত কিছু আছে সব কিছুর দোকান। তবে ফুচকার দোকানটা বেশি, কারণ ফুচকা লাভারেই বেশি পাওয়া যাবে এখানে। ঘুরতে যাও ফুচকা খাওয়া, বাইরে যাও ফুচকা খাওয়া। ফুচকা দেখলে কাদের কাদের জিব্বায় বানিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।
এখন আমার ছেলেকে অনেক কষ্টের পর ওটাই নিয়ে আসলাম, ও উঠবেই না, আমি ওকে ওটাই নিয়ে আসলাম। তবে এই জায়গা দিয়ে কিন্তু ওঠানো একটু রিস্ক, তারপরে উঠতেছি একটু রিস্ক নিয়ে। যখন পানি হয় তখন কিন্তু এই জায়গাগুলো দেখতে অনেক সুন্দর লাগে, এখান থেকে পানি থাকে, অনেক ভালো লাগে দেখতে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এই জায়গাটা চেনেন তারা তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যারা চেনেন না তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। মানে এখান থেকে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখন কত মানুষের ভিড়, এখান থেকে শুরু করে ব্রিজে ওই দিকটা আরও কত আসে, মনে করেন রাস্তায় রাস্তায় মানুষ, মানে কি বলবো আপনাদেরকে। আর অনেক পরিমাণে মানুষের ভিড়, আমি মানে আধা ঘন্টা এখানে থাকতে পারিনি, কারণ আমার অভ্যাস নেই এভাবে বাইরে বেড়ানোর। মানে আমি গরমে বাচ্চাদেরকে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি। আমি কিছুক্ষণ পরে আধা ঘন্টা 40 মিনিটের মতো থাকছি, তারপর আমি চলে গেছি, কারণ আমার পক্ষে এখানে থাকা সম্ভব না, আমি এত করে থাকতে পারি না। সানগ্লাস পরে আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছেলেটা ধরছে ঘুমে চোখ মুখ কেমন হয়ে গেছে। আমার এই ভিডিওটি আমি আজকে এখান থেকেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ঈদে সবখানে ঘুরতে যাবেন, আনন্দ করবেন, পরিবারের সাথে আনন্দ উপভোগ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আজকে এখানে আবার যে নাচ হচ্ছে, টিকটক করতেছে মনে হয়, ছেলেগুলো নাচটা দেখেন, মানে কি অবস্থা, ছেলে মানুষ যে এত সুন্দর নাচতে পারে, এদেরকে না দেখলে বোঝা যাচ্ছে না। আমি যখনই একটু ভিডিও করতে যাই তখনই আবার এই ছেলেগুলোর সামনে যাই, এভাবে আর ভিডিওটা করা হচ্ছিল না। তবে ছেলেগুলো মোটামুটি ভালো নাচছিল। তবে গানটা শোনাতে পারছি না আপনাদেরকে, গান শোনালে তো আমার কপিরাইট চলে আসবে ফেসবুকে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। ফুচকা খেয়ে আজকে এখানেই বিদায় নিব। ফুচকা খেয়েছিলাম, ফুচকাটা কিন্তু অনেক মজা ছিল। আমি যেখানে বাইরে যাই না কেন আমি কিন্তু ফুচকাটাই বেশি খাই, কারণ ফুচকা খেতে আমাকে অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।